Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আমার টেবিলে একটি অর্জুন ট্রি বা অর্জুন গাছ, একে বনসাই করার জন্য আমি কাজ করছি। প্রক্রিয়া চলছে। একটি অর্জুন গাছ থেকে আমি কিভাবে বনসাই তৈরি করছি এই ভিডিওতে তারই উপর কাজ কি করছি আমি আপনারা দেখতে পাবেন। এটি আমার কয়েক বছরের পুরানো একটি অর্জুন গাছ। এটিকে আরো ছোট আমি সংগ্রহ করেছিলাম ফরেস্ট থেকে, ডিপার্টমেন্ট থেকে, আর এটিকে আমি গ্রো করছি একটি 12-14 ইঞ্চি পরিমাণ বড় আপনার একটি পটের মধ্যে, ট্রেনিং পটের মধ্যে। তো এর ডালপালাগুলি আমি 1-2 বার একে প্রুনিং করেছি। আজ একে একটু হার্ড প্রুনিং করব। এর উপরের যে ডালপালাগুলি সেগুলি অনেকটাই বেশি লম্বা হয়ে গিয়েছে। তো এটাকে আমি কেটে বাদ দিয়ে যে সরু ব্রাঞ্চগুলি রয়েছে, নিচের দিকে যে সরু সরু ডাল রয়েছে, সেগুলিকে কেন্দ্র করে আমি এই বনসাইটি তৈরি করব। আমি একে আজ প্রাথমিক আকার বা প্রাথমিক স্টাইল দিয়ে রাখবো, তারপর ধীরে ধীরে এর উপর কাজ হবে। গাছটিকে আমি 1-2 বার হালকা প্রুনিং করে এই শেপে নিয়ে এসেছি। তো আজ এর যে বেশি মোটা ডালগুলি, ব্রাঞ্চগুলিকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, কারণ আমি সরু ব্রাঞ্চগুলির উপরে কাজ করব এবং এই সরু ব্রাঞ্চগুলিকে সাজিয়ে আমি একটি অর্জুন গাছের বনসাই শুরু করছি। তো বন্ধুরা, অর্জুন একটি ঔষধি বৃক্ষ। আয়ুর্বেদিকের বহুল ব্যবহার রয়েছে ঔষধি হিসাবে। তো এটি একটি গুণকারী বৃক্ষ। তো গাছটি যখন বড় হয়, প্রতি বছর এর থেকে এর যে বার্ক বা ছাল, বাকল, সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবং শুকিয়ে উঠে যায় এবং এটা দেখতে খুব সুন্দর লাগে। তো অর্জুন গাছের বাকল হৃদ রোগের চিকিৎসার জন্য অনেকে ব্যবহার করেন, আয়ুর্বেদিকেও ব্যবহার হয়। যাই হোক, এই গাছটিকে, এই সরু ডালগুলিকে আমি আজ একটু ওয়ারিং করে সাজিয়ে নেব এবং একে একটি প্রাথমিক বনসাইয়ের আকার এবং স্টাইল দেব। তো প্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। পরিণত হলে অর্জুন গাছের ছাল প্রতি বছর এইগুলি গাছ তার বাকল পাল্টাতে থাকে। বিশেষত শীতের সময় বাকলগুলি আপনিতে শুকিয়ে উঠে যায়। তো তখন এটাকে এর যে দেখতে, তখন এটাই খুব সুন্দর দেখায়। আমি উপরের দিকে দুটো মোটা যে কাণ্ডটা ছিল এবং মোটা ডাল সহ অপেক্ষাকৃত সেগুলিকে, সেই টপটাকে আমি কেটে বাদ দিয়েছি এবং গোড়ার দিকে যে সরু ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলিকে আমি রেখে দিয়েছি এবং একে একে প্রুনিং করে নিচ্ছি, কারণ এই সরু
বনসাই তৈরি করতে গেলে এই সরু ব্রাঞ্চগুলির উপরেই সহজে কাজ করা যায়। মোটা ব্রাঞ্চ আর উপর সরাসরি কাজ করা যায় না। আমি এক এক করে ব্রাঞ্চগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। গাছটির মধ্যে একটি মোটা ব্রাঞ্চ এখনো রয়েছে, তো এই ব্রাঞ্চটিকে এই মুহূর্তে আমি কাটছি না। পরবর্তী সময় একে আমি কাজে লাগাবো কি কেটে বাদ দিয়ে দেব সেটা নির্ধারণ করব। আর একটু গাছটির ডেভেলপমেন্ট যখন আসবে তখন, তাই এই অপেক্ষাকৃত একটি মোটা ব্রাঞ্চকে আমি আপাতত রেখে দিয়েছি। পরবর্তী সময়ে হয়তো একে আমি কেটে বাদ দিয়ে দেব, অথবা এই মোটা ডালটি থেকে আমি একটি জিন তৈরি করে নেব কেটে। তো সরু ব্রাঞ্চগুলিকে আমি এইভাবে একটু সাজিয়ে নিলাম, বা এগুলিকে একটু প্লেস করে নিলাম। তো এই গাছটিকে আমি এই স্টাইলেও রাখতে পারি, অনেকটা এদিকটা এর ফ্রন্ট হবে আপাতত। তো বড় আঁশগুলিকে আমি দেখে দেখে একটু সাজিয়ে নিলাম এবং একটু ট্রিমিং করে এর আকারটাকে দেওয়ার চেষ্টা করলাম। তো আপাতত এই গাছটি এই স্টাইলেই থাকবে। পরবর্তী সময় একে আর এর উপর কাজ করতে থাকবো এবং এর স্টাইলও আস্তে আস্তে এগিয়ে যাবে। তো আপাতত আমার এই গাছটির উপর আজ এই পর্যন্তই কাজ থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি চেপে দিতে ভুলবেন না। সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন।
আজ এখানেই শেষ করছি ভিডিওটি। সবাইকে নমস্কার।